চলতি সপ্তাহে শুরুতে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছ থেকে রাখাইন রাজ্যের মংডু শহর দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এরপর দখলে নেয় প্রায় ৩৫০ কিলোমিটার জুড়ে বিস্তৃত বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী এলাকা। এখন বিস্ফোরণের কোনো শব্দ না পাওয়া গেলেও সেখানকার উত্তেজনাকর পরিস্থিতির রেশ পড়েছে বাংলাদেশের অংশে। মংডু সীমান্ত ঘেঁষা কক্সবাজারের টেকনাফের স্থানীয়দের মাঝে দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিশেষ করে নাফ নদীতে মাছ ধরা নিয়ে নতুন আতঙ্ক তৈরি হয়েছে। সীমান্ত এলাকা অনিরাপদ হওয়ার কারণে নাফ নদীর মোহনা ও আশেপাশে নৌযান চলাচল বন্ধ থাকিবে। টেকনাফবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। রাতে হলে মারে আর তো ডর লাগে, সারাত করবান গাত করবান লাগে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সীমান্ত এলাকায় অস্থিরতা আরও বাড়তে পারে, তাই সীমান্তের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। আরাকান অঞ্চলে দীর্ঘদিন থেকে সেখানে সংঘাত সংঘর্ষ চলছে, তার আচর আমাদের সীমান্ত এসে পড়ছে। তার নিবারণের জন্য, তার প্রতিকারের জন্য ন্যাপিডোতে অর্থাৎ মিয়ানমারের প্রতিষ্ঠিত যে সরকার, ন্যাপিডোতে সেখানেই যোগাযোগ করতে হবে, আমাদের কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। এদিকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সকল ধরনের ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি নাফ নদীর ঝুঁকিপূর্ণ এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে মাছ ধরা। বুধবার থেকে এই পথ দিয়ে কাউকে সেন্ট মার্টিন যাওয়ার অনুমতিও দেওয়া হচ্ছে না। এখানে যেন কোনো অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে, এই জন্য বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। ওই জায়গা দিয়ে আর কোনো পরিবহন যেন না হয় সেই ব্যাপারে আমরা আর কোনো পারমিশন দিব না, এবং না যাওয়ার জন্য আমরা ইতিমধ্যে মাইকিং শুরু করেছি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। সীমান্তের টহল বাড়ানো হয়েছে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ।